বাংলাদেশে হামের ভয়াবহতা নিয়ে এবার নতুন করে আলোচনায় এসেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 2024 সালের গণঅভ্যুত্থানের পর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার ইউনিসেফের কাছ থেকে হামের টিকা কেনা বন্ধ করে দেওয়া নিয়ে নতুন করে নানা প্রশ্নের জন্ম নিয়েছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ উচ্চ টিকাদানের হার নিয়ে গর্ব করে আসলেও প্রায় 18 কোটি মানুষের এই দেশে নতুন করে এই মহামারীর মূল কারণ হয়ে দাঁড়িয়েছে 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। অন্তর্বর্তী সরকারের টিকা সংগ্রহ ব্যবস্থায় অনিয়ম ও অবহেলা, আর এই সংকটের কারণে দেশ জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত মার্চ মাস থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মারা গেছে 250 জন এবং উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 32,000-এর বেশি মানুষ, যাদের মধ্যে অধিকাংশই শিশু। পরিস্থিতি সামাল দিতে ঢাকা সহ দেশের বিভিন্ন হাসপাতালে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। জানুয়ারি মাসে মিয়ানমার সীমান্তের কাছে রোহিঙ্গা শরণার্থী শিবিরে প্রথম হামের প্রাদুর্ভাব দেখা যায়, পরে তা দ্রুত দেশব্যাপী ছড়িয়ে পড়ে। বর্তমানে বাংলাদেশের 64 জেলার মধ্যে 58টিতেই সংক্রমণ ছড়িয়েছে। মূলত 2024 সালের অভ্যুত্থানের পর টিকা সংগ্রহ ব্যবস্থায় এক বিপর্যয়কর অবনতির ফলে দেশব্যাপী টিকার সংকট দেখা দেয় এবং টিকাদানের হার নাটকীয়ভাবে কমে যায়। রোগটি ছড়িয়ে পড়ার পর শিশুদের উচ্চ অপুষ্টি এবং দুর্বল স্বাস্থ্য ব্যবস্থা মৃত্যুর সংখ্যাকে আরও বাড়িয়ে দেয়। বিশেষজ্ঞরা বলছেন, এই দুঃখজনক ঘটনা প্রমাণ করে জনস্বাস্থ্যের অগ্রগতি কত দ্রুত ধ্বংস হতে পারে। বাংলাদেশ সাধারণত শিশুদের 9 মাস এবং 15 মাস বয়সে হাম রুবেলা টিকার 2টি ডোজ দিয়ে থাকে। এছাড়া প্রতি 4 বছর অন্তর দেশব্যাপী বিশেষ ক্যাম্পেইন চালানো হয়, যাতে কোনো শিশু বাদ না পড়ে এবং 95% কভারেজ নিশ্চিত করা যায়। হামের প্রাদুর্ভাব প্রতিরোধে এটি অত্যন্ত জরুরি। বছরের পর বছর ইউনিসেফ এই টিকা সরবরাহ করে আসছিল, যার বেশিরভাগ অর্থায়ন করত গ্যাভি। সরকারও এতে অবদান রাখত। বাংলাদেশে সর্বশেষ হামের টিকা দেওয়া হয়েছিল 2021 সালে। 2024 সালের শেষের দিকে আবারও টিকা দেওয়ার কথা থাকলেও তা বাতিল করে দেয় অন্তর্বর্তী সরকার। 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার এই ব্যবস্থাকে তছনছ করে দিয়েছে। ব্যাপক বিক্ষোভের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়। 2025 সালের সেপ্টেম্বরে ইউনূস সরকার ইউনিসেফের মাধ্যমে সরাসরি টিকা কেনা বন্ধ করে দেয় এবং উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে চলে যায়। ইউনিসেফ এই পরিবর্তনের তীব্র বিরোধিতা করেছিল। সংস্থাটির বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেন, এটি ছিল অত্যন্ত হতাশাজনক। আমি বারবার স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্ক করেছিলাম। অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে বলেছিলাম, খোদার দোহাই লাগে এমনটা করবেন না, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। নূরজাহান বেগমের কাছে এ বিষয়ে সায়েন্স সাময়িকীর পক্ষ থেকে জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করেননি। দরপত্র প্রক্রিয়া আমলাতান্ত্রিক জটিলতায় আটকে যায় এবং টিকার সরবরাহ ফুরিয়ে আসে। এতে দেশ জুড়ে টিকার অভাব দেখা দেয়। রাজনৈতিক অস্থিরতার কারণে 2024 সাল থেকে পিছিয়ে 2025 সালে নেওয়া সম্পূরক এমআর টিকাদান কর্মসূচিটিও বাতিল হয়ে যায়। এ বছরের মার্চের শেষের দিকে সরকারি পরিসংখ্যান অনুযায়ী 2025 সালে মাত্র 59% শিশু হামের টিকা পেয়েছে। অবশ্য পরে এই তথ্য সরকারি ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে। সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান এ পরিস্থিতির জন্য সাবেক সরকার এবং অন্তর্বর্তী সরকার উভয়কেই দায়ী করেন। সায়েন্স সাময়িকী যাদের সঙ্গে কথা বলেছে তাদের বেশিরভাগই অন্তর্বর্তী সরকারের দিকে আঙুল তুলেছেন। গত 12 এপ্রিল সুপ্রিম কোর্টের এক আইনজীবী দুর্নীতি দমন কমিশনে অন্তর্বর্তী সরকারের সময় টিকা কেনায় ব্যর্থতা ও দুর্নীতির অভিযোগ এনে একটি অভিযোগ দায়ের করেন। ইউনিসেফের বাংলাদেশের প্রধান রানা ফ্লাওয়ার্স মনে করেন, এই ভুল সিদ্ধান্তের সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। ওয়াহিদ হোসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।